অচিরেই আমাদের বিজয় সন্নিকটে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের বিজয় হবে ইনশাআল্লাহ। আবারও বলা হলো ছাত্র দল নির্বাচন চায় না, অর্থাৎ প্রতিটি বার একই নাটক অবতারণা করা হচ্ছে কিভাবে ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীদের নিকট করা যায়। 5 ডিসেম্বর এই নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয় যে বাংলাদেশে আর কোথাও কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না বলে একটা চিঠি ইস্যু করা হয়। সেই চিঠি লুকিয়ে রেখে আমরা সেটি 12 তারিখ পর জানতে পারি। বিসি স্যার সেগুলো আমাদের 12 তারিখ পর অবগত করে। প্রিয় উপস্থিতি, আমরা প্রশ্ন রাখছি কার ইন্ধনে এই চিঠি গোপন রাখা হয়েছিল, আমরা তার নিকট প্রশ্ন রাখছি। আমরা সেটাও মেনে নিয়েছি। পরবর্তীতে আমরা পূর্ণ উদ্যমে জকসুর পর, যেহেতু আমি আবারও বলছি চকসু এবং জকসুর পর আমরা স্বাভাবিকভাবে মনে করেছি আমরা যদি আরো বেশি এই মবগুলো মোকাবেলা করতে পারি, মিথ্যা প্রপাগান্ডা মোকাবেলা করতে পারি, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা যদি আরো কাছাকাছি যেতে পারি, ইনশাআল্লাহ অচিরেই আমাদের বিজয় সন্নিকটে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের বিজয় হবে ইনশাআল্লাহ, সবকিছু প্রপাগান্ডা মোকাবেলা করে। আমরা সেই উদ্যমে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির বেশ কয়েকদিন এই ক্যাম্পাসে গিয়ে, সিলেটে গিয়ে পুরো প্যানেলকে সাজিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল গঠন করতে সমর্থ হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা সেখানে মোকাবেলা করব, সেই প্রিপারেশন আমরা নিয়েছি। তার মধ্যে আবারও এই জকসুর মতো করে, সেই ডাকসুর মতো করে আবারও আরেকটি চিঠি ইস্যু করা হলো যে আরেকটি মব ক্রিয়েট করা হলো কি নির্বাচন বন্ধ। আবারও বলা হলো ছাত্রদল নির্বাচন চায় না, অর্থাৎ প্রতিটি বার একই নাটক অবতারণা করা হচ্ছে কিভাবে ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীদের নিকট করা যায়। আমরা প্রশ্ন রাখছি এই নির্বাচন কমিশন, যারা কমিশনের দায়িত্বে যারা রয়েছে তাদের নিকট প্রশ্ন করছি, এখানে আজ অবধি ছাত্র দলের আমরা শীর্ষ পর্যায়ের একজন নেতা ও কর্মী তাদের সাথে সাক্ষাৎ করেছি, একজনের সাথে আমরা সাক্ষাৎ করিনি। অপর পক্ষে একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা প্রতিনিয়ত কথায় কথায় তাদের সাথে সাক্ষাৎ করে প্রভাব বিস্তার করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আমরা সব সিদ্ধান্ত তাদের মেনে নিয়েই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। পরবর্তীতে যখন চিঠি গেল যে বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো। আবারও সাধারণ শিক্ষার্থীরা অনেকে চলে গেল এবং আমাদের প্যানেলের মাঝে একটা প্রচার বিমুখ একটা ভাব চলে আসলো এবং নির্বাচন হবে না বলেই প্রতীয়মান হলো। পরবর্তীতে আবারও তারা এখানে এসে চিঠি ইস্যু করলো। আমরা প্রশ্ন রাখতে চাই তাদের কিসের এত ভয়? তারা কি ভয় পাচ্ছে যে তাদের নিজস্ব জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন এবং তাদের যে ওএমআর মেশিনের সেট আপ রয়েছে, এই ব্যতীত আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে তার অধীনে সেট আপ ব্যতীত নির্বাচন অংশগ্রহণ করলে তাদের হয়তো বা কোনো খারাপ পরিণতি ঘটে কিনা এই বিষয়ে তারা সংশয় প্রকাশ করছে কিনা। তারা কি এই ভিসি তাদের নিজস্ব মতাদর্শ ব্যতীত কোনো গণতান্ত্রিক ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, শিক্ষা গ্রহণ করেনি? আমরা তাদের নিকট প্রশ্ন রাখছি কেন তাদের এই ধরনের মত ক্রিয়েট করে আবারও এই যেদিন 22 তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে, তারা এই 20 তারিখে নির্বাচন করতে যাচ্ছে। এই নেতৃবৃন্দই এখানে এসে এই যে পার্শ্ববর্তী বিল্ডিং গুলোতে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে বন্ধ রেখে সারা দেশে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে 22 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তাদের তো কোনো প্রকার কোনো প্রস্তুতি দেখছি না, তারা কি কোনো ষড়যন্ত্র করছে না? আমরা প্রশ্ন রাখছি। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সমর্থ থাকতে হবে। আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে, ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে।